মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে আরও বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ঘনঘটা। গত দেড় মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপগুলির মধ্যে আরও একটি নিম্নচাপ অর্থাৎ ষষ্ঠ নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা আগামী সোম এবং মঙ্গলবার রাজ্যে নিয়ে আসতে পারে ভয়াবহ বৃষ্টি ও দুর্যোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলতে পারে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা। ফের একবার বাড়বে নদীর জলস্তর, প্লাবিত হতে পারে গ্রাম থেকে শহর। তবে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে ফের দক্ষিণে সরে এসেছে। বর্তমানে এটি দিল্লি, পাটনা, বাঁকুড়া ও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই উত্তরবঙ্গে আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব। শনিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। তবে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যদিও বিচ্ছিন্নভাবে 2-1 পশলা বৃষ্টি হবে রাজ্যের প্রতিটি জেলায়। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ফলে রোদ উঠলে গরম ও অস্বস্তি দ্বিগুণ হবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার এই অঞ্চলে শুরু হবে অতি ভারী বৃষ্টির ধাক্কা। বিশেষত কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হবে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হবে ভারী বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা, তোরসা, ঝলঢাকার নদীর জলস্তর বাড়তে পারে, যা নিম্নাঞ্চলগুলিকে প্লাবিত করতে পারে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে, যা যান চলাচলে বড় সমস্যা তৈরি করবে। সিকিমেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।